হ্যালো পিপল, বিডিগিক্স ওয়েবসাইটের পক্ষ থেকে সি প্লাস প্লাস ভিডিও টিউটোরিয়ালসের 21তম ভিডিওতে আপনাদের সবাই ওয়েলকাম জানাতেছি। আমি ফয়সাল আহমেদ। সো লাস্ট এপিসোডে আমরা দেখছিলাম ফর লুপ সম্পর্কে আইডিয়া নিয়েছিলাম। সো আজকে আপনাদেরকে আরেকটা লুপ শেখানো হবে, সেটা হচ্ছে ডু ওয়াইল লুপ। সো ডু ওয়াইল লুপটা বেসিক্যালি ওয়াইল লুপের একটা এক্সটেন্ডেড ভার্সন বলা যেতে পারে, বাট প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এই জিনিসটা খুব একটা ইউজ করা হয় না, অথবা ইউজ করা হয় বাট ততটা ওয়াইড স্পেসলি ইউজ করা হয় না। আই মিন সব প্রোগ্রামাররা ইউজ করে এই টাইপের না, কেউ কেউ বেসিক্যালি পার্সোনালি প্রিফার করে অথবা রেকমেন্ড করে, এই জন্য ওনাদের কিছু কিছু স্পেসিফিক প্রোগ্রামের ক্ষেত্রে ইউজ করা হয়। সো বেসিক্যালি আপনারা বুঝতে পারতেছেন নিশ্চয়ই আইডিয়াটা, যে খুব বেশি ইউজড একটা লুপ না, অথবা খুব বেশি এফিশিয়েন্ট বলা যায় অন্য পয়েন্ট অফ ভিউ থেকে। যাই হোক, বেশি কথা বলতেছি। সো আপনাদেরকে আসলে জিনিসটা শেখানো হোক, ইউজফুল অথবা ইউজফুল না সেটা আপনারা পরে বুঝতে পারবেন। সো আগে আপনাদেরকে শেখানো হোক। ব্যাপারটা হচ্ছে ডু ওয়াইল লুপের ক্ষেত্রে আমাদেরকে ডু ওয়াইল লুপের ক্ষেত্রে আমাদেরকে প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে ডু, দেন আমরা যে কোডটা রান করতে চাচ্ছি সেটা, দেন বাইরে এক লাইনে সুন্দর লাগে ব্যাপারটা, ওয়াইল। অবশ্যই আমাদের একটা সেমিকলন ইউজ করতে হবে, সেমিকলনের কথা ভুল হবে না, কেননা নর্মালি ওয়াইল লুপের ক্ষেত্রে আমরা সেমিকলন ইউজ করা হয় না আনলেস সেকেন্ড প্যারেন্থেসিসের ভিতরে, যে বাট এই ক্ষেত্রে আমাদের এটা একটা এক্সেপশনাল জিনিস যে আমরা বাইরে ইউজ করি, পরবর্তীতে ফার্স্ট প্যারেন্থেসিসের বাইরে আমরা সেমিকলনটা ইউজ করি। সো বেসিক্যালি এটা কাজটা হচ্ছে প্রথমে একটা কোড রান করবে, দেন পরবর্তীতে আপনার দেওয়া টেস্টটা অথবা আপনার অনুমানটা চেক করবে। এটা হচ্ছে লুপের কাজ। সো প্রথমে আমরা ধরা যাক একটা ভ্যারিয়েবল ইন্ট এক্স, অর আমি আগে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করি, ইন্ট এক্স ইকুয়ালস টু 0 অ্যাজ ইউজুয়াল, দেন cout x handle। সো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখন কন্ডিশন ডিটারমাইন করে দেবো যে কতবার লুপ থ্রু হবে এই কন্ডিশনটা, এই কোডটা। সো আমাদেরকে এখানে করতে হবে সেটা হচ্ছে বাড়াতে হবে, অর্থাৎ ইমপ্লিমেন্টেশন করতে হবে এক্স প্লাস প্লাস অ্যাজ ইউজুয়াল। নতুন কিছু শেখানো হচ্ছে না ভাবতেছেন হয়তো, বাট ডু ওয়াইল লুপটা আপনারা শিখতে পারতেছেন। সো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এক্স ইজ লেস দেন, আমরা কন্ডিশন যতবার লুপ থ্রু করতে চাই ততবার 10। সো প্রোগ্রামটা রান করে দেখা যাক কী হয়। সো দেখতে পাচ্ছেন অ্যাজ ইউজুয়াল অন্যান্য লুপের মতো 0 1 2 3 4 5 6 7 8 9 10, সরি 10 না 9। সো 9 পর্যন্ত আমরা প্রিন্ট আউট পেলাম স্ক্রিনে। সো বেসিক্যালি আপনারা ভাবতেছেন যে ওয়াইল লুপের মতোই, বাট একটু বাজে টাইপের ওয়াইল লুপ অথবা আনএফিশিয়েন্ট ওয়াইল লুপ, বাট আসলে তা না। আপনারা এসে ভাবতেছেন যে নর্মালি একটা ওয়াইল লুপে দিয়ে এটা এই কাজটা করানো যেত, আসলে করানো যেত, বাট একটু ডিফারেন্টলি করা হয় ডু ওয়াইল লুপ দিয়ে। কেননা ডু ওয়াইল লুপের কাজ হচ্ছে কোনো একটা কোডকে, কোনো একটা লাইন অফ কোডকে অ্যাটলিস্ট একবার রান করানো, দেন তারপরে ওটাকে টেস্ট করা, আমাদের অনুমান অথবা সন্দেহকে টেস্ট করে ওই অনুযায়ী লুপ করানো অথবা লুপ না করানো, সেটা হচ্ছে ডু ওয়াইল লুপের কাজ। সো বেসিক্যালি ওয়াইল লুপের চাইতে একটা পার্ট বেশি করানো হয় ডু ওয়াইল লুপের মাধ্যমে, সেটা হচ্ছে অ্যাটলিস্ট একবার আপনার কোড অফ লাইনটাকে অথবা লাইন অফ কোডটাকে রান করানো হবে প্রোগ্রামের মাধ্যমে। সেই জন্য আপনি হোয়াইল লুপের পরিবর্তে ডু হোয়াইল লুপ ইউজ করবেন। সো আসলে এক্স্যাক্টলি কোনো ভালো উদাহরণ খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে। আমার ক্ষেত্রে এই জিনিসটা খুবই প্রবলেম করে, যেটা হচ্ছে ইনস্ট্যান্টলি কোনো ভালো এক্সাম্পল খুঁজে বের করতে পারি না, অথবা খুঁজে বের করলেও সেটা খুব একটা ভালো মনে হয় না, অথবা আপনাদেরকে বোঝানোর জন্য এনাফ হয় না। আশা করি এটা নিয়ে আমার সাথে কোনো ফাইজলামি চলবে না। সো যাই হোক, আপনাদেরকে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ডু হোয়াইল লুপের মাধ্যমে আপনারা ওয়াইল লুপের চেয়ে একটা পার্ট বেশি করতে পারবেন, শুধুমাত্র একটা পার্ট। সেটা হচ্ছে অ্যাটলিস্ট একবার কোনো একটা লাইন অফ কোডকে আপনি রান করাতে হলে সেক্ষেত্রে আপনি ডু হোয়াইল লুপ ইউজ করবেন। ধরা যাক আমরা ইউজার থেকে কোনো একটা ইনপুট নিয়ে তারপরে সেটাকে লুপ করতে চাইছি। সো ধরা যাক আমরা ইউজারকে দেখাতে হবে যে কত নাম্বার দিয়েছেন উনি। সো আমরা ধরা যাক এক্সের মান দিয়েছেন 99। সো যেহেতু এক্সের মান 99, যেটা 10-এর চেয়ে বড়, সো আমরা যদি নর্মাল ওয়াইল লুপ ইউজ করতাম সেক্ষেত্রে এটা অবশ্যই রান করতো না প্রোগ্রামটা। বাট এখন আমরা যেহেতু ডু ওয়াইল লুপ রান করতেছি, সো এটা একবার ইউজারকে শো করবে যে উনি 99 প্রেস করেছেন, দেন পরবর্তীতে যখন লুপটা হোয়াইলের এখানে আসবে, কন্ডিশন দেখবে যে 10-এর চেয়ে লেস দেন 10, সো তখন এটা বুঝতে পারবে যে স্টেটমেন্টটা ফলস। সো তখন এটা আর এক্সিকিউট করবে না, বাট আমরা একবার অলরেডি পেয়ে যাবো স্ক্রিন প্রিন্ট আউট। সো দেখা যাক হয় কিনা। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 99 চলে আসছে, অর্থাৎ অ্যাটলিস্ট একবার রান করলো প্রোগ্রামটা।
আই মিন লাইন অফ কোডটা অ্যাটলিস্ট একবার রান করলো। সো এটাই বেসিক্যালি ডু হোয়াইল লুপের ইউজ অথবা ইম্পর্টেন্স। আপনারা হয়তো কোনো প্রোগ্রামে এটা ইউজ করতে হবে, অথবা আপনারা এটা অন্য কোনো লুপ দ্বারা রিপ্লেস করতে পারেন। বাট একটা জিনিস, যেহেতু সি প্লাস প্লাসের একটা পার্ট, অথবা এটা শিখে রাখা ভালো। সো আজকের মতো এই ভিডিও টিউটোরিয়াল এ পর্যন্ত। আমি ফয়সাল আহমেদ সাইন আপ করতেছি বিডি এক্স ওয়েবসাইটের পক্ষ